আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বানিয়ে দেখাবো একটা স্পেশাল রেসিপি, শীতের সন্ধ্যায় চিকেন স্টু। এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে 3 কাপ জল। এতে দিয়ে দিলাম নুন আর আদা বাটা। এরপর চিকেন দিয়ে দেব। চিকেনগুলো এখানে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা চাইলে বড় পিসও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোলমরিচ গুঁড়ো। এরপর একটা আলাদা কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়ে গাজর আর 2টো বিনসকে আমি হালকা ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে হালকা ঢাকনা দিয়ে হালকা সিদ্ধ করে নেব। এরপর সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিও অল্প পরিমাণে দিয়েছিলাম। এটাকে দুটোকেই আমি ভালোভাবে আরেকটু ভেজে নেব, মোটামুটি নরম করে নেব, খুব ভাজার দরকার নেই। এরপর আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে চিকেনটাকে তুলে নেব। নিয়ে জলটার মধ্যে যে তেজপাতা বা গোলমরিচ গুঁড়োগুলো আছে ওটার জন্য আমি জলটাকে ছেঁকে নেব। এজন্য চিকেনগুলোকে তোলার পর আমি চিকেনগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। জলটাকে ছেঁকে নিয়ে একই পাত্রের মধ্যে আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে ভাজা সবজিগুলোকে অ্যাড করে দিলাম। সবজিগুলো অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর আলাদা একটা পাত্রের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নেব। এরপর এটার মধ্যে 2 চামচ সয়া সস, 2 চামচ রেড চিলি সস আর 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে নেব, দিয়ে হালকা হালকাভাবে নাড়তেই থাকবো। তো এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম স্টুটা যাতে ঘন হয়, না হলে পাতলা হবে। এরপর আমি একটা ডিম নিয়ে নেব। ডিমের আমি সাদা অংশটা ব্যবহার করব, কুসুমটা ব্যবহার করব না। তো কুসুমটা ব্যবহার করলে কি হবে, স্টুটার মধ্যে দিয়ে ডিমের একটা বাজে গন্ধ আসবে, সেজন্য আমি এখানে সাদা অংশটা ব্যবহার করেছি। এরপর সাদা অংশটা দেওয়ার পর এরকম ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো শীতের সন্ধ্যায় একবার বানিয়ে নিন, দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই সুন্দর। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।